স্কুলে যেতে ভালো লাগে না বলে এবার নাকি ওইসব বলতে নেই। বসে 2 প্যাকেট ওরাম কালকে ওই যে প্রোগ্রামটা গেছিলাম না, এসে রাতের বেলা এতটাই টায়ার্ড ছিলাম, জামা কাপড় কিছুই ভাঁজ করতে পারিনি। এখন সেগুলোকে ওই ঘরে খাটের উপর নিয়ে গিয়ে জমা করছি, কারণ প্রচুর সাফ সাফাই ধুলাইয়ের কাজ চলছে। 2 ট্রলি জামা কাপড়, 1 ট্রলি ফাঁকা হয়েছে, 1 ট্রলি এখনও ফাঁকা হয়নি। আজকে রয়েছে তোমাদের একটা ভীষণ স্পেশাল দিন। আজকে হলো ফ্রাইডে, মানে বিগত মনে হয় 15 থেকে 20 দিন পরে আমি দোকানে যাচ্ছি। মা অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করেছে, পূজা আসবে, স্বর্ণ আসবে, কি করলাম কি খেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। এখন সকালবেলা তোমাদের গোপুদা আগের দিন 2 ট্রে ডিম এনেছিল, 1 ট্রে শেষ হয়েছে আর একটা ট্রে থেকে কিছু কিছু ডিম রয়েছে। ওই যে যেহেতু ছর্দি এসেছিল, তারপর মাঝখানে আমরা বাড়িতে ছিলাম না, কি হয়েছে ডিমগুলো না খাওয়া হয়নি। তো সেগুলোকে সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রাখছি। কেন বলো তো? কারণ আমাদের আবারও বাড়িতে থাকা হবে না, মা বাবা যাবে চেন্নাই তো ট্রিটমেন্টের জন্য, রেগুলার ট্রিটমেন্টের চেক আপের জন্য। তো তাহলে তো এখানে খাওয়া দাওয়া হবে না। তো এগুলো ফ্রিজে রেখে না দিয়ে গেলে ইঁদুরের উৎপাতটা এত বেড়েছে, মানে সে বলে বোঝানোর মতন নয়। মানে কোনো জিনিস যেখানে রাখছি পুরো ঝাঁঝরা করে দিচ্ছে। ছর্দি আগের বার এসে চাল আটা ময়দা কী সব কিনে বাইরে রেখেছিল, রাতের বেলা সব খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে। আর ওই সমস্ত খাওয়া জিনিস তো ভগবানকে প্রসাদে চড়ানো যাবে না, সব ফেলে ফেলে দিতে হলো। তো আমি ভেবেছি আজকে রাতের বেলা একটা মানে ওই আঠা পাতবো, দেখি ইঁদুর ধরা পড়ে কিনা। আর এখন দোকানে যাবো যেহেতু, তাই ভাবলাম একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে, হাতে যেহেতু অনেকটা টাইম রয়েছে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30 7টা বাজে। তারপর আমার ভিডিও এডিটিং আপলোডিংয়ে যে সমস্ত কাজ ছিল, ঘরটার কিছু গোছাগুছি করেছি, করে তারপর শিবানী দিয়ে এসছি, আসলে সমস্ত কাজকর্ম করেছি। শিবানী দিয়ে আজকে আসতে অনেক বেলা করেছে। রাত্রে যাই না, গোবিন্দ ঘরের ভিতরে খার সাথে ফোনে কথা বলতে বলতে মনে হয় দুধ জাল দিতে ইয়ে করেছিল, যেহেতু একাদশী তো নির্জলা ছিল, জাল দিয়ে মেবি রেখে দিতে চেয়েছিল। পুরো আমি পোড়া গন্ধ পাচ্ছি, কিন্তু আমি ঠেলাতে পারছি না ব্রেনে যে কার বাড়ি থেকে এত রাতে পোড়া গন্ধ। তারপর কি মনে হচ্ছে তোমাদের গোপুদাকে দেখতে না, গোবিন্দর কড়াই দেখার জন্য এসেছি, এসে দেখি পুরো কালো কাঠ হয়ে রয়েছে, মনে হয় 1 থেকে 2 লিটার দুধ হবে, ওরকম পুড়িয়ে ঝাঁঝরা হয়ে গেছে পুরো। স্নান কমপ্লিট, এখন দিতে হবে পুজো। কড়াইটা মেজে ঘষে বুঝেছো পরিষ্কার করা গেল না, প্রচণ্ড মাত্রায় পুড়েছে। কালকে রাত্রে আমাদের শুতে একটুও লেট হয়ে গেছিলো, প্রায় 1:45 বাজে। তো আমার নাকে কেমন একটা স্মেল আসছিল 1:45 বাজে তখন। তো আমি বাইরে এসে দেখলাম আমার গ্যাসের উপর কিছু চলছে, তারপর দেখি না গোবিন্দর ওপাশে পুরো পুড়ে অলরেডি ততক্ষণে ঝাঁঝরা হয়ে গেছে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে তোমাদের গোপুদাকে বললাম, গোবিন্দকে বলো কী জ্বালিয়েছিল, সব কিন্তু পুড়ে চলে গেছে। তো সকালবেলা ওটা যেহেতু সাফ হয়নি, তো আমি বললাম যে কড়াইটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, কড়াইটা ফেলে দে, আর কষ্ট করিস না। কমপ্লেনের পর কমপ্লেন, এই কড়াই মাজা যায়, এই কড়াই ধোয়া যায়, কমপ্লেন ঠিক নয়, সত্যি কথা যেটা সেটা সত্যি। তো এখন আমি সকালবেলা একটু, যেহেতু একাদশী ছিল, একাদশী পালন টাউন কমপ্লিট করে ভগবানের পুজো টুজো দিয়ে এখন এসেছি সকালবেলা মানে খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম একবারে আমি একটু ভাত মাছ খাই, আর তোমাদের গোপুদার জন্য খাবার গুছিয়ে রাখতে হবে, কারণ তোমাদের গোপুদা তো আজকে মানে বাপের বাড়িতে যাওয়ার সুযোগ পাবে না, কারণ ওরা 2 ভাই মিলে ওদের কি হেয়ারিং আছে, সেই হেয়ারিংয়ের জন্য যাবে। তো করেছিলাম, তারপর তোমাদের গোপুদা বলছে যে একবারে ওরা যেহেতু গাড়ি নিয়ে বেরোচ্ছে 2 জন, গোবিন্দ আর গোপাল, তো ওরা বললো নামিয়ে নেবে। চল আমি ইয়ে করে আসি, আমার চার্জারগুলো নিয়ে নিই, চার্জারগুলো ইয়ে হয়ে গেছে। যা খেলনা এই কদিনে জোগাই নাও, যা খেলনা এই কদিনে জোগাড় করেছে ও সব নিয়েছে। চলো ও দিদুকে গিয়ে দাদুকে গিয়ে দেখাবে, তাড়াতাড়ি আয়। ছাদে এক গাদা জামা কাপড় মেলা, ওরা কি করতে জামা কাপড়গুলো ছাদে মেলেছে কে জানে, বাইরে মেললে হয়ে যায়, আজকে অল্প কটা রয়েছে। কথা শুনতে পাচ্ছ? আমার মার কাছে এসে বলছে মা আমাকে এটা এনে দেয়নি, ওটা এনে দেয়নি, সারাদিন মা নাটক দেখছিলাম, দাঁড়িয়ে আছে দেখো। কি ব্যালেন্স করতে হবে? আর হচ্ছে পূজারে ফোন করে বলিস যে মার ফোনে ব্যালেন্স নেই, মা আসতে বলিস। আচ্ছা, কতদিন পরে দোকানে এসেছি। হ্যাঁ গো, তো আজকে মনে হয় প্রায় 15-20 দিন কি 1 মাস পরে দোকানে আসলাম। ঘুরতে যাওয়ার আগে লাস্ট এসেছিলাম, সেই দিনই মনে হয়, কি সেই দিন আসছিলাম না, তো তারপর আর আসাই হয়নি। সেই দিনই এসেছিলাম, ঘুরতে যাওয়া শুক্রবার ছিল আমার। বিরুনি এখনো খোলেনি, ওই যে বলে সেজে গুজে এসছে। তুই বিরুনিটা খুলতে পারিস নি? হ্যাঁ, বিরুনি খোলেনি কেন? ও খুলবে কখন? এবার ওআরএস এর ধান্দায় কোথায় যাবে বুঝতে পারছে না, নিজেই ঢুকে যাবে ওআরএস খেতে।
কি গুড় করছে যে ওই যে রাস্তা লিটিল গোল্ডকে নিয়ে আজকে আর দোকানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ বাবুও ঢুকেছে আর মাও বেরিয়ে এসছে বাড়ি থেকে। বাবু আবার গেছে লিটিল গোল্ডের জন্য কোল্ড ড্রিঙ্কস বাউলি এগুলো খেতে পছন্দ করে তো খুব, সেগুলো আনতে। তো মা এদিকে বান মাছ রান্না করেছে, তারপর এদিকে সরিয়ে দেখি ভাত রান্না করেছে, তারপর তোমাদের অনেক বড় বড় সাইজের রিং সাইজের কাতলা মাছ। তো আমি বলছি কাতলা মাছটা কে এনেছে দাঁড়াও ভিডিও শেষে তোমাদেরকে বলবো কাতলা মাছটা কে এনেছে। তো মাছটা মটরশুঁটি টুটি দিয়ে কালিয়া টাইপের মা করে রেখে দিয়েছে। আর বান মাছটা আমার এত ভালো লাগে কি বলবো, আজকে মাংসর থেকেও যেন মায়ের বান মাছটা ভালো হয়েছে। এটা বাই দ্য ওয়ে মাটন ছিল, মা মনে হয় মাটন মানে কিনে নিয়ে এসছে আজকে সকালবেলা। আর আমাদের বাড়ির কি হয়েছে, যেটা বড় হায়ারের ডবল ডোরের ফ্রিজটা, ডবল ডোর না কি যেন ডোর বলে ওগুলোকে, তো ওই ফ্রিজটা খারাপ হয়ে গেছে তাও ধরো 9 করে 15-20 দিন হতে গেল। আমরাও গেছি ওই ঘুরতে, ফ্রিজটাও খারাপ। এবার ফ্রিজে যা মাছ টাছ মাংস তারপর তরকারি যা ছিল সব হলো গিয়ে মানে ওপরে আর একটা ফ্রিজ আছে, তো সেই ফ্রিজে স্টোর করা হয়েছে। তো মা ওপরে উঠে তো অত খাবার দাবার নামানামি করে না, ভালো হয়েছে একদিক থেকে মায়েদের এখন টাটকা খাবার দাবার খাওয়া হচ্ছে। তো লিটিল গোল্ড আর দাদু মানে লিটিল গোল্ডের দাদু মিলে সেই ফ্রিজটার পর্যবেক্ষণ চলছে, ফ্রিজটা ঠান্ডা হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ফ্রিজটা চলছে, সারাই করে দিয়ে গেছে। বলো সরি মা। সরি মা। তুমি স্কুলে যাবে না তো? না, কেন? সারাদিন বাড়ি থাকবো, স্কুলে যেতে ভালো লাগে না। সারাদিন বাড়ি থেকে আমি ঘুমাবো আর খাবো আর মোবাইল দেখবো আর চুল হোয়াইট করবো আর চুলে সাদা করবো আর চোখে কাজল পরবো আর কপালে সিঁদুর পরবো। শুনতে পাচ্ছ? চুল হোয়াইট করবে মানে বুঝতে পারছো না, কালার করবে। তো চুল কালার করার খুব শখ। আমার মতন হোয়াইট কালার করবি? এই আঙুল এরকম হয়ে গেছে কেন? দাঁড়া ই মা, আগুন জ্বালাবে নাকি চুলে? এইসব কার কাছ থেকে শিখেছিস তুই? এইসব বাবার কাছ থেকে। বাবা ও নিরপরাধ মানুষের নামে সবসময় দোষ দেবে। দুকা এই ভেঙে যাবে ওটা। কেক নিয়েছি না, বল সোমবার স্কুলে যাবি তো? সোমবার স্কুলে যাবে তো? কেন? সোমবার বেড়াতে যাবে তো? গু নিয়ে যাবে তো কে? ঠিক আছে, তোকে গু খাওয়াবো। না, তোমার স্কুলে আমি নিয়ে যাবো। ওইসব বলতে নেই, ওইসব কেউ বলে? বোকা নাকি তুমি? সরি বলো। আমিও মজা করছি। আরে মজা করছি। জায়গায় বসে 2 প্যাকেট চিপস খেয়েছে এক জায়গায় বসে, তা না ঘুরতে গিয়ে। এই পিয়া আসছে না তোমাদের বাড়ি? না, পিয়া স্কুলে যাচ্ছে। কালকে গেছিল তো তোর সাথে মনে হয়। সে তো 5টার সময় এসছে, 4টের সময় ও জানেও না, ওর দিদিকে বলে দিয়েছে। আমি যাবো কি যাবো না ঠিক ছিল না যে আমি থেকে এইসব টার্ম শিখেছি। কি করতে হবে এটা? তারপর আজ স্বর্ণকে বলছে কি ডিপ্লোম্যাটিক আনসার দিলে হবে না। কে বেশি সুন্দর? স্বর্ণ বলছে দুজনই, বলছে ডিপ্লোম্যাট কি ম্যাটিক আনসার ছবি। ডিপ্লোম্যাটিক আনসার হবে না। স্লাইডটা কে দিয়েছে তোমাকে? আমাকে টাকা দিয়েছে। আর ডুমে চলে তোমার চালে নাকি? খুব খুশি কিউট ও দেখতে। আমি তো দেখতেও পেলাম না, আমি তো ঢুকে বক করতে শুরু করেছি। আগের দিন গোবিন্দর ঘরে মনে হয় লিটিল গোল্ড বালিশ পেতে স্লিপের মতন করে ওঠানামা করেছে, তাই গোবিন্দ দেখে নোটিস করেছে, করে ও এটাকে অর্ডার দিয়ে দিয়েছে অনলাইনে। আমাকে আগের দিনই বলছিল যে ওই জন্য একটা স্লিপের অর্ডার দিয়েছি। আমি বলছি এখন অনেক বড় হয়ে গেছে, এরপর আজ বাদে কাল স্কুলে চলে যাবে, স্কুলে গেলেই স্লিপ সমস্ত কিছুই অ্যাভেলেবেল থাকবে, তা আবার স্লিপে কেন অর্ডার দিলে? তা বলছে না, বাড়িতে আসবে যখন তখন স্লিপে মানে খেলবে। এর আগেও যখন লিটিল গোল্ড হয়েছিল গোবিন্দ একটা সুইমিং পুল কিনে দিয়েছিল, সুইমিং পুলটা যে কোথায় গেছে কে জানে, বাপি তাদের ছাদে রেখেছিলাম। এবার তারপর কে কোথায় কি করে ফেলেছে আমি সঠিক জানি না, খুঁজতে হবে। সুইমিং পুলটা এখন লিটিল গোল্ডের একদম ঠিকঠাক হবে। লিটিল গোল্ডের তো আর তর সহ্য হচ্ছে না, ও কতক্ষণে মানে এই স্লিপটাকে ঠিক করবে আর স্লিপটা নিয়ে খেলাধুলা করবে। তারপর আমরা বলছিলাম যে না, আমাদের কাছাকাছি যে স্টোরটা থেকে এটা অর্ডার দেওয়া হয়েছে সেই স্টোরের মানে ইয়ে রয়েছে, দোকান রয়েছে, শপ রয়েছে, তাহলে সেখানে গিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আসলে হবে। ও তো সহ্যই করতে পারছে না, সমস্ত জিনিসপত্র যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো সব বের করেছে, তারপর অ্যাসেম্বল
করে আমি আর গোবিন্দ করে দিচ্ছি। এত মধ্যে গোপুদা ঘরে ঢুকে এই দেখেই ঘুমই এসে গেছে তার। আর আমি চেঁচাচ্ছি একটু ঘুম পড়ে গেল। গোবিন্দর সাথে এটা হেল্প করে তো তাড়াতাড়ি অ্যাসেম্বল হয়ে যেত, মেয়েটা উঠতে পারতো। আসলে কী বলো, ছোটো মানুষ তো, একটা জিনিস দেখলে ওর মনে হয় কতক্ষণ আমি ওটা ব্যবহার করবো, এটা মোহ টাইপের। এই 10 দিন 5 দিন যেই যাবে আর ওটা হবে না। টেন্ট হাউস, ওর পিসি টেন্ট হাউস কিনে দিয়েছিল যখন, টেন্ট হাউসের সময়ও তাই, মানে গোবিন্দ অ্যাসেম্বল করে দিল, টেন্ট হাউসটা হলো, যখন ও থাকলো টেন্ট হাউস নিয়ে খেলে না যে তা না, টেন্ট হাউসটা যেহেতু সত্যির ঘরে খাটের উপরে রেখে দেওয়া রয়েছে, সবসময় চোখে পড়ে না বলে ওটা নিয়ে আর খেলে না, নাহলে ওটা নিয়ে খেলার বয়স ওর যায়নি। টেন্ট হাউস নিয়ে খেলার বয়স এখনও অনেক দিন আছে। আমরা সেই মনে নেই ছোটোবেলায় খেলতাম, ছাতা ফাতা, মায়ের কাপড় টাপড়, ওড়না ফোড়না সব নিয়ে সেই বস্তি বাড়ির মতন বানিয়ে আমাদের ঘর, এটাই সেই টেন্ট হাউস এখন মডার্ন যুগে, আর আলাদা করে মানে বস্তি বাড়ি বানাতে হয় না। তো যাই হোক, অনেকখানি রাত হয়ে গেছে, ঘড়িতে প্রায় এখন 12:30 ঠিক বাজে। তো তোমাদের গপুদাকে এখন খেতে দেবো, দিয়ে ঘুমাবো। এই পাশে দুটো এই পাশে দুটো আছে। নিচে বেড়াচ্ছে, ওর বাবা ঘুমোচ্ছে। আরে সে লেগেছে, গুঁতো লেগেছে, গুঁতো লাগলো না বাবা? না ওঠো। হাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, খাট থেকে কাকা নামানোর জন্যই তোকে এটা দিয়েছে, বলে এবার নাকি খাটের উপর উঠলে স্লিপে চড়বে ও। খেয়ে কাজ নেই, ওঠ স্লিপে ওঠ, দেখি কেমন উঠতে পারিস। এটা ওর জন্য ছোট হয়ে গেছে মনে হচ্ছে আমার, যা ওঠ। কি হলো? ভয় ওকে। তাহলে কাকা উঠে ব্যবহার করে নেবে, কিন্তু কাকা উঠে পড়বে কিন্তু। দেখি তোমার যে ছোট হয়ে গেছে, তাহলে এটা চেঞ্জ। না চেঞ্জ না, এটাই ঠিক আছে মনে হচ্ছে। নে এবার ভয় পাচ্ছি, মজা লেগেছে। এইবার ভয়টা একটু চলে গেছে। আস্তে পারছো না? ওঠো আস্তে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। এটাই ঠিক আছে। বাড়িতে ঢুকে খেতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি যখন বাপের বাড়ি থেকে বেরিয়েছি তখনই প্রায় ঘড়িতে 11:20 বাজে। পূজা স্বর্ণজিৎ যে যে টোটোতে গেছে, তো তাকেই আমি বললাম যে আমাকে যদি একটু এখানে নামিয়ে দেয়, কারণ আমি ঠিকঠাক মতন টোটো পাচ্ছিলাম না, বুকিং নিচ্ছিল না, অনেক দূর থেকে বুকিং নিচ্ছিল, যেহেতু 11:30 বেজে গেছে, আমার রুটটা অনেকটাই দূরে। তো তারপর একবারে আমাকে এখানে নামানোর পর তোমাদের গপুদা ওপরে এসে এই মানে স্লিপটা অ্যাসেম্বল করতেই দেরি হয়ে গেছে। তো মা এখানটায় যে কাতলা মাছটা দিয়েছে বললাম না, অনেক বড় রিং সাইজে, ওটা মেবি পূজা নাহলে স্বর্ণজিৎ কিনে নিয়ে এসছে। কাঁচা মাছটা মনে হয় মাকে দিয়েছিল, মা রান্না করেছে। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করো, বাই।